বাবু, এক গ্লাস আখের রস দাও। পরিষ্কার তো দাও। আর কত করে নিচ্ছ? 20 টাকা। বাহ। আর দেখুন আখের রস খাচ্ছি, আর আছি কোথায়? হৃদ মাঝারে বাঙুর এভিনিউ। হৃদ মাঝারে বাঙুর এভিনিউ। আমি অর্ণব, নিউডোর প্রপার্টিজ থেকে চলে এসেছি আজকে একটা দারুণ প্রপার্টি আপনাকে দেখাতে। আর বাঙুর মানে হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেস কলকাতা, মোস্ট অ্যাক্সেসেবল এবং মোস্ট প্রাইম লোকেশন হচ্ছে বাঙুর। পাশেই হচ্ছে লেক টাউন। এই যে রাস্তাটা কানেক্ট করছে লেক টাউন, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর এই সামনেই ভিআইপি রোড, একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি রোড। এবং ভিআইপি রোড এবং বাঙুরের একদম মিডল পয়েন্টে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে ওয়াকিংয়েই কিন্তু আজকের দারুণ একটা প্রাইম প্রপার্টি কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। বাঙুর হচ্ছে মোস্ট অ্যাক্সেসেবল, মোস্ট ভ্যালুয়েবল এবং প্রাইম লোকেশন হচ্ছে লেক টাউন বাঙুর, বাঙুর এভিনিউ। তো সেই লোকেশানে আজকে দারুণ একটা প্রাইম প্রপার্টি আপনাদেরকে দেখাতে চলেছি এবং বিগ সাইজের প্রপার্টি। যে ধরনের ফ্ল্যাট আজকে ডেটে আপনারা দেখতেই পাবেন না, একটা বড় সাইজের অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন আমরা প্রপার্টিতে, এখান থেকে হেঁটেই আমরা প্রপার্টিতে যাব, একদম কাছে। আসুন, আমি চলে এসেছি ফ্ল্যাটের সামনে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন 40 ফিটের রাস্তা। আর এই জাস্ট এই রাস্তা থেকে আমি বাঁদিকে যে ঢুকছি, এই যে ফ্ল্যাটের যে এন্ট্রি গেট, সেটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করছি। তো আপনারা দেখলেন যে জাস্ট আমি এই লিফট থেকে সেকেন্ড ফ্লোরে এলাম। এই হচ্ছে লিফট, আর এই ডান দিকে হচ্ছে স্টেয়ার, এই হচ্ছে সিঁড়ি। আর আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে। আর যে ফ্ল্যাটটি আগেই আপনাদের বলেছি, একটা বিগ সাইজের এবং প্রপার লোকেশান, একদম লেক টাউন বাঙুরে, বাঙুর এভিনিউতে কিন্তু আজকে ফ্ল্যাট দেখাচ্ছি। এবং ভিআইপির একদম কাছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে ভিআইপি রোড, তার একদম কাছে এই ফ্ল্যাটটি আজকে আপনারা দেখছেন। আর এর দুটো এন্ট্রি আছে। আমি লিফট থেকে নেমেই একদম সোজাসুজি এই যে এন্ট্রি গেট, এটা যখন আমি এন্ট্রি করছি, এটা আমি ইস্টের দিকে মুখ করে এন্ট্রি করব এবং যখন আমি এক্সিট করব সেটা হচ্ছে ওয়েস্টের দিকে। আর আমার ঠিক ডান দিকে কিন্তু আর একটা এন্ট্রি পয়েন্ট আছে, একটা এন্ট্রি দরজা আছে। এইটা হচ্ছে আর একটা, যেটা আপনাদেরকে ভিতর দিয়েও দেখাবো একবার। আর এখান দিয়েও একবার দেখে নিচ্ছি। এই হচ্ছে এন্ট্রি, আপনারা দেখতেই পেলেন। তো এই যে এন্ট্রিটা, এটা হচ্ছে আমি যখন এন্ট্রি করছি তখন হচ্ছে সাউথ, আর যখন এক্সিট করছি তখন হচ্ছে নর্থ। তো এইবার আমি এই যে এন্ট্রি, যেটা ফার্স্ট এন্ট্রি যেটা আছে, আমি সেই এন্ট্রি দরজা দিয়ে কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে এবার আমি প্রবেশ করব। আর এই যে প্রবেশ করলাম, দেখুন বিশাল বড় একটা হিউজ এরিয়া কিন্তু এখানে আছে। একটা বিশাল এরিয়া নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনারা শুধু একবার দেখে নিন, এই যে সাইডটাতে এটা টিভি ইউনিট এটা। আর এই দিকে পরপর করে কার্টেনগুলো যেগুলো দেখছেন, এগুলো সব বড় বড় জানলা কিন্তু এখানে আছে। এ একটা উইন্ডো, এ একটা উইন্ডো এবং শেষে আর একটা উইন্ডো। মানে আমি যদি এ মাথায় থাকি তো ও মাথা দেখতে কিন্তু যথেষ্টই কষ্ট হচ্ছে আমাদেরকে, এতটা দূর। মানে নর্মালি বলতে পারেন যে একটা ছোটোখাটো খেলার জায়গা, মানে ফুটবল মাঠের মতো এই লিভিং এরিয়াটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি যদি এখান থেকে ওদিকটা দেখি তাহলে মানে ওদিকে যে কি আছে একদম শেষের ওয়ালে, সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, এতটাই বড়। তো এই লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা দেখতে পাচ্ছেন, সেটা একবার দেখে নিন। এইটা হচ্ছে সোফা, টোটালটাই এখানে সোফা সেটটা দেখতে পাচ্ছেন এবং বিশাল বড় একটা সিটিং এরিয়া কিন্তু এখানে আছে। অর্থাৎ এই পার্টটা হচ্ছে আপনার লিভিং কাম ড্রয়িং এরিয়া। আর ঠিক আমার রাইট সাইডে এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর এখানে আছে একটা বেসিন, আর এখানে একটা উইন্ডো। এখানে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের ফ্রিজ, এখানে ডবল ডোর ফ্রিজ এখানে আছে এবং তার জন্য যথেষ্টই এখানে কিন্তু স্পেস আছে।
এদিকেও একটা উইন্ডো, ওইদিকে আরেকটা উইন্ডো, এই 3টে উইন্ডো। আর জাস্ট আমি সামনে দিয়ে কিন্তু এন্ট্রি করলাম। সামনে দেখতে পাচ্ছেন আর একটা ছোট ফ্রিজ, এখানে তার স্পেস এখানে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ তার ইলেকট্রিক্যাল পয়েন্ট বলুন সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে, যেহেতু অনেক বড় সাইজের একটা প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, তো সঠিকভাবে আপনি বোঝানোর জন্য যেটা আমি করব সেটা হচ্ছে, মেন যে ডোর, আমি যদি এই ডোরটা দিয়ে যেখান থেকে ঢুকলাম, আমি যদি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটু ডেসক্রাইব করে দিই। আমার বাঁদিকে হচ্ছে 2টো বেডরুম প্লাস পূজা রুম, এবং কোনটা কোন ডিরেকশনে আছে সেটা তো বলবো, তার আগে আরেকবার বলে দিই, ডান দিকে 2টো বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি, সেগুলো আপনাদেরকে সবটাই দেখাবো। অর্থাৎ আপনারা বুঝেই গেলেন যে আমার বাঁদিকে 2টো রুম প্লাস পূজা রুম, এবং ডান দিকে 2টো রুম উইথ ব্যালকনি উইথ অ্যাটাচ টয়লেট, সবগুলোই আছে। অ্যাকচুয়ালি এখানে যেটা আছে সেটা হচ্ছে 5টা টয়লেট আছে, অর্থাৎ 4টে রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, একটা কমন ওয়াশরুম আছে, যেটা এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখছেন তার ঠিক একদম এই যে আমার বাঁদিকটাতে, সেটাও দেখাচ্ছি, ওখানে কিন্তু কমন ওয়াশরুমটা আছে। তো এই যে প্রপার্টিটা আজকে দেখছেন, তার যে স্পেশালিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি 3টে ব্যালকনি পাচ্ছেন, 4টে অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, আর একটা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। আমার যে সাউথ, এইটা যে সাউথ ফেসিং, এই সাউথের দিকে আপনি 2টো ব্যালকনি পেয়ে যাচ্ছেন, আর নর্থের দিকে একটা ব্যালকনি, অর্থাৎ আপনি 3টে ব্যালকনি পাচ্ছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, 3টে ব্যালকনি এবং 5টা ওয়াশরুম, এই যে টোটাল যে এই প্রপার্টিটা আছে তার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরে কন্টিনিউ দেখতে থাকুন, আর অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। এবার যেটা দেখাবো, এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আছি, দেখুন এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে টোটালটাই কিন্তু দেখুন ফল সিলিং করা আছে, টোটালটাই আপনারা দেখতেই পাচ্ছেন, নীল এবং লাল আলোর একটা ফল সিলিং, মাঝে মাঝে ছোট ছোট গোল গোল যে বাল্বগুলো আছে তার থেকে একটা আলো বেরোচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর লিভিং কাম ডাইনিং এরিয়া যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্ল্যাব মার্বেল বলা হয় এগুলোকে, খুব বড় সাইজের বিগ সাইজের মার্বেল এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল কিন্তু এগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এবার আমি যেটা করব, এক এক করে আপনাদেরকে সমস্ত রুমগুলো দেখাবো, ব্যালকনি দেখাবো এবং অ্যাটাচ টয়লেটগুলোও দেখাবো। খুব কেয়ারফুলি কিন্তু আপনারা সেগুলো দেখতে থাকুন। প্রথম যেটা করব সেটা হচ্ছে, এই যে প্রপার্টির মেইন যে জায়গা সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেবতার স্থান, সেই জায়গাটা ফার্স্ট দেখাবো, এবং সেটা একদম বাস্তুসম্মতভাবে সেটা কিন্তু আছে, অর্থাৎ ঈশান কোণ, নর্থ ইস্ট কোণে কিন্তু সেটা আছে। চলে আসুন একবার ঠাকুর ঘরটা আমরা দর্শন করে নিই। দেখতে পাচ্ছেন ঠাকুর ঘর খুব সুন্দর করে মার্বেল ফ্লোরিংয়ে দারুণ লাগছে, এবং পুরনো স্টাইলের, একটু পুরনো দিনের বনেদি যে ফিল সেটা কিন্তু এই যে সিংহাসন সেটা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। এই সিংহাসনগুলো কিন্তু এখন আমরা নর্মালি দেখতে পাই না, এই ফ্ল্যাট থেকে বনেদি ফিল আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই গেল আপনার হচ্ছে ঠাকুর ঘর। এবার ঠাকুর ঘর থেকে জাস্ট আমি বেরিয়ে গিয়ে আমি যদি রাইট সাইডে যাই, তাহলে একটা বেডরুম আপনারা দেখতে পাবেন, যার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি কিন্তু আছে। এই হচ্ছে বেডরুম, এবং এই বেডরুমের কি সাইজ আছে সমস্তটাই কিন্তু ফ্লোর প্ল্যান আমি আমার যে ডেসক্রিপশন বক্স থাকছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কাইন্ডলি ফ্লোর প্ল্যানটা খুব ভালো করে আপনারা একবার দেখে নেবেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটগুলো নর্মালি এখন যে ফ্ল্যাটগুলো হচ্ছে তার মতো নয়, যথেষ্টই বড় কিন্তু অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্যালকনি। অ্যাটাচ টয়লেট দেখলেন এবং ব্যালকনি দেখবেন। রুমগুলো কিন্তু এখনকার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট যেগুলো হচ্ছে সেগুলি নয়, এটা কিন্তু যেটা দেখলেন এটা কিন্তু সাইজে অনেক ছোট, তাও অ্যাভারেজ যেটা দেখে মনে হচ্ছে প্রায় 15x10-এর একটা দারুণ বড় রুম কিন্তু আছে, এবং এই অ্যাপার্টমেন্টের মধ্যে এটা ছোট রুম সেটাই এত বড়, এবং এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে। অ্যাটাচ ব্যালকনিটা দেখে নিন একবার। এই হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, এবং ওপরে ক্লব সেভেল লাগানো আছে, সিকিউরিটি পারপাস কিন্তু ক্লব সেভেলও দেওয়া আছে। এগুলো পুরোটাই আপনি ওপেন করে নিতে পারবেন। তো এই হচ্ছে ব্যালকনি। আর যেহেতু এটা ইউজ ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাট, প্রচুর জিনিসপত্র আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দরজা কিন্তু সেগুন কাঠের দরজা। দেখেই আপনারা বুঝতে পারছেন, বা যখন ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন। আর
আমরা যখন লিভিং কাম ডাইনিং এরিয়াতেই চলে এলাম, তো একবার আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা কমন ওয়াশরুম, এবার সেগুলো এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাবো। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া কমন ওয়াশরুমটা। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম। এটাও লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে কানেক্ট করছে, সেকেন্ড বেডরুম, এবং এর সঙ্গেও অ্যাটাচ টয়লেট কিন্তু আছে। এটাও স্কোয়ার সাইজের অ্যাটাচ টয়লেট, যথেষ্টই বড়, এবং অ্যাটাচ টয়লেটের মধ্যে আপনার সমস্ত কিছু আছে, একটা ছোট বেসিন আছে, মিরর আছে, এবং সমস্ত কিছু যা যা থাকে সমস্ত পয়েন্ট আছে, শাওয়ার আছে, কল আছে, সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা অ্যাটাচ টয়লেটের মধ্যে। এবং এই রুমটাও মোটামুটি যথেষ্টই বড় রুম। এবং আবারও বলবো যে আপনারা অবশ্যই ফ্ল্যাটটি তো ভিডিওতে দেখবেন, ডেসক্রিপশন বক্সে যাবেন এবং রুমের সাইজ, প্রপার রুমের সাইজ সেখানে থাকবে, কারণ আমি ফ্লোর প্ল্যানটা কিন্তু সেখানে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেটা কিন্তু দেখবেন। তো এই গেল সেকেন্ড বেডরুম, অর্থাৎ দেখলেন আপনারা প্রথমে ঠাকুরঘর দেখলেন, তারপরে ফার্স্ট একটা বেডরুম দেখলেন, এটা সেকেন্ড বেডরুম। এবার চলে যাব আমরা থার্ড বেডরুমে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি থার্ড বেডরুমে প্রবেশ করব। এই ডাইনিং রুমের পাশ দিয়ে থার্ড বেডরুমে আমি প্রবেশ করছি, এবং যেটা বলার সেটা হচ্ছে এই পাশের দুটো বেডরুমে প্রবেশ করার জন্য সেকেন্ড যে আমি এন্ট্রি দরজাটা দেখিয়েছিলাম সেটা দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবেন। একবার সেটা দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, পাশেই সিঁড়ি, ও পাশে লিফট, অর্থাৎ ইচ্ছা করলে আপনি এই দুটো বেডরুমকে আলাদা করে সেপারেট করে রাখতে পারেন, এবং এই দরজা দিয়ে আপনি কিন্তু এন্ট্রিও করতে পারেন। আর এখান থেকে এন্ট্রি করার পরে, লিভিং ডাইনিং থেকে এন্ট্রি করলাম তার লেফট সাইডে, এবং সেকেন্ড যে এন্ট্রি পয়েন্ট আছে সেখান থেকে এন্ট্রি করার পরে এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন কিচেন এরিয়া, এটা হচ্ছে কিচেন এরিয়া, এবং নিচটা পুরো কাভার্ড করা আছে। ওপরে দেখতে পাচ্ছেন পুরোটা কাভার্ড এরিয়া পুরো রয়েছে। এখানে চিমনি আছে, এই চিমনিটা কিন্তু থাকছে এখানে, এই যেভাবে এই ফিটিংসগুলো আছে সেটা কিন্তু এখানে থাকছে। আর যখন এই কথাটাই উঠলো, এই কিচেন এরিয়াতে দাঁড়িয়েই আরেকটা কথা আপনাদের বলে দিই, এই প্রপার্টির মধ্যে যা কিছু মুভেবল সেগুলো কিন্তু থাকছে না। যেগুলো এর মধ্যে ফিটিংস করা আছে অলরেডি, কাভার্ড এরিয়াগুলো, দুটো কাভার্ড এরিয়া আছে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো, সেগুলি থাকছে। অর্থাৎ সোফা বলুন, বেড বলুন, আদার্স সব কিছু যেগুলো মুভেবল আছে সেগুলো কিন্তু থাকবে না, শুধুমাত্র লাইটগুলো কিন্তু সবই থাকছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে যে সোফা সেট বলুন বা যে মুভেবল যে জিনিসগুলো আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যে অ্যামেনিটিসগুলো আছে, সেগুলো যদি কেউ নিতে চান, যেমন এসি আছে, তো এগুলো যদি কেউ নিতে চান সেগুলো তো এই যে ফ্ল্যাট কস্ট পড়বে, তার বাইরে আপনাদের যে ওনার আছে তার সঙ্গে বসে সেটা একটা নেগোসিয়েশনের পার্ট আছে, সেগুলো কিন্তু কথা বলে আপনাদেরকে ঠিক করে নিতে হবে। তো সেগুলো তো অনেক পরের ব্যাপার। আগে যেটা আমার দেখানোর কর্তব্য সেটা হচ্ছে আমি কিচেন দেখিয়ে দিলাম, বাকি যে বেডরুম দুটো, সে বেডরুম দুটো একবার দেখিয়ে দেবো। তো আমি একদম স্ট্রেট যদি আসি, আমি যে বেডরুমটাতে ঢুকছি, এই বেডরুমগুলোর সাইজ আগেই বলেছিলাম, যে বেডরুম আপনাদেরকে ফার্স্ট দেখালাম সেই বেডরুমগুলো তো অনেক তুলনামূলক ছোট, এগুলো অনেক স্পেসিয়াস বড় বেডরুম। দেখতেই পাচ্ছেন বিশাল বড় বেডরুম। এখানে একটা কাভার্ড এরিয়া আছে, অলরেডি একটা আলমারি এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই বেডরুমটাতে দুটো বড় বড় উইন্ডো কিন্তু আছে। এইদিকে একটা উইন্ডো আছে এবং এই সাইডেও কিন্তু আর একটা উইন্ডো আছে। আর এইদিকে স্পেসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ছোট আপনার ড্রেসিং টেবিল টাইপের রয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা এরিয়া। আর এই দিকেও দেখতে পাচ্ছেন একটা মিরর আছে, অর্থাৎ এখানে কিন্তু আর একটা ছোট একটা টিভি ইউনিট টাইপের এখানে করে দেওয়া রয়েছে। আর এই যে বেডরুমটা, তার সাথেই কিন্তু একটা অ্যাটাচ টয়লেটটাও আছে, এবং যথেষ্ট স্পেসিয়াস এবং বিগ সাইজের অ্যাটাচ টয়লেট। আবারও আপনাদের বলবো অবশ্যই ফ্লোর প্ল্যান দেখবেন, দেখলে প্রত্যেকটার আপনার রুম বলুন, টয়লেট বলুন, সমস্ত কিছু সাইজগুলো কিন্তু প্রপার সাইজগুলো আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি। বিগ সাইজের, যেমন রুম যতটা সাইজের, যতটা লম্বা, সেই সাইজের বিগ সাইজের ব্যালকনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 40 ফিটের রাস্তা পেয়ে যাচ্ছেন এই যে প্রপার্টিটা তার সামনে।
যেখান দিয়ে আমরা এন্ট্রি করলাম এটা হচ্ছে সেই রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমি সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়েই বাঁ দিকে গেলেই পেয়ে যাব ভিআইপি রোড। একদম ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু ভিআইপি রোড আছে। আর এই যে জায়গাটা সেটা তো সবাই জানেন, এটা হচ্ছে লেক টাউন বাঙুর এভিনিউ। বাঙুর এভিনিউয়ে একটা দারুণ প্রাইম লোকেশন আমরা বলতেই পারি বাঙুর বা লেক টাউনটাকে। কলকাতার একটা ভ্যালুয়েবল জায়গা কিন্তু এটা, ভ্যালুয়েবল প্লেস কিন্তু এটা। সেই বাঙুর এভিনিউ কিন্তু আজকে আপনারা ফ্ল্যাট দেখছেন। ফ্ল্যাট বললে কিন্তু ভুল হবে, একটা বিগ সাইজের আপনি পার্সোনাল বাড়ি যেমন হয়ে থাকে সেই ফিল কিন্তু আজকের এই ফ্ল্যাটটিতে আপনারা পাচ্ছেন। কত সাইজ আছে এবং কি রেট আছে সেটা তো বলবোই, ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো আসুন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রপার্টির একদম যেটা লাস্ট যে বেডরুমটা দেখানোর বাকি, অর্থাৎ 4th বেডরুম, সেই বেডরুমে প্রবেশ করবো। এবং বেডরুমটা দেখুন কত বড় এবং বিগ সাইজের বেডরুম, সেটা একবার দেখে নিন। আর বারবার বলবো অবশ্যই ফ্লোর প্ল্যানটা ডেসক্রিপশন বক্সে থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে ভালো করে দেখে নেবেন, তাহলে প্রত্যেকটা রুমের সাইজ কতটা বড়, ব্যালকনিগুলো কি সাইজ এবং টয়লেটে কি সাইজ সমস্তটাই দেখতে পারবেন। এই দেখুন বিগ সাইজের একটা বিশাল বড় একটা বেডরুম, এটাকে মাস্টার বেডরুম বলতে পারেন। অর্থাৎ আমি প্রত্যেকটা বেডরুমকেই মাস্টার বেডরুম বলতে পারি। আমার ফিল যেটা হচ্ছে সেটা এটা বলতে পারি যে এটাকে যদি মাস্টার বেডরুম হিসেবে রাখি খুব সুন্দর লাগবে, এবং সেভাবেই কিন্তু এটাকে সুন্দর করে অ্যামিনিটিস সহ একটা বেডরুম এখানে রয়েছে অলরেডি। এবার দেখুন এই যে বেডটা যেটা দেখতে পাচ্ছেন, বিগ সাইজের একটা কিং সাইজের বেড, এবং ঠিক আমাদের সাইডেই, আমার রাইট হ্যান্ডেই দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের উইন্ডো, এবং ওই সাইডেও কিন্তু আর একটা উইন্ডো। অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু এই রুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে দেখুন একটা বিশাল বড় কিন্তু একটা আলমিরা এদিকে আছে, এবং এই দিকেও কিন্তু আর একটা আলমিরা আছে। এবং এটা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ালের মধ্যেই একটা আলমিরা ফিটিং করা আছে, অর্থাৎ এইদিকে যথেষ্ট স্পেস এদিকেও পেয়ে যাচ্ছেন। এবং এদিকটাতেও একটা বিগ সাইজের আলমিরা রয়েছে, এটারও স্পেস আপনি এখানে এক্সট্রা করে আপনার মতো করে সাজিয়ে নিতে পারছেন। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, মিরর রয়েছে, এগুলো তো আপনারা পেলেন। এবং বেডের দুটো সাইডেই কিন্তু আপনি এখানে দুটো বক্স, অর্থাৎ এটার দুটো ছোট ছোট টেবিল বক্স সহ কিন্তু আপনি পেয়েছেন। ওই সাইডে একটা আছে এবং এই সাইডেও কিন্তু আর একটা রয়েছে। আর ছোট্ট একটা সোফা সেট, এই সোফা এরিয়া, এখানে একটা দুটো সোফা কিন্তু এখানে রাখতে পারবেন, যা স্পেস আমি এখানে পাচ্ছি। একটা আছে এখানে, দুটো তিনটে কিন্তু আপনি রাখতে পারেন। এবার যেটা দেখাবো লাস্ট যে ব্যালকনিটা, 3টে ব্যালকনির মধ্যে 2টো ব্যালকনি আপনাদের অলরেডি দেখিয়েছি। পাশে যে বেডরুম সেটার সঙ্গে একটা ব্যালকনি, এবং এই যে বেডরুমটা বিগ সাইজের সব থেকে বড় যে বেডরুম তার সঙ্গে যে ব্যালকনি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এবং সেটা পুরো রোড সাইডে যেটা আছে সেই ব্যালকনিটা, এবং এটা কিন্তু অবশ্যই সাউথ ফেসিং। এবং এই দেখুন আবার সেই 40 ফিটের রাস্তাটাও কিন্তু এইদিকেও পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকে আপনার ভিআইপিটাও খুব কাছেই হয়ে যাবে, একদম ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু ভিআইপি আছে। তো এরকম একটা প্রপার্টি আজকে কিন্তু আপনারা দেখছেন। আর এবার যেটা করব সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই যে বিগ সাইজের যে মাস্টার বেডরুম, আমার ভাষাতে সমস্তটাই মাস্টার বেডরুম, আমার ভাষাতে যে বিগ সাইজের মাস্টার বেডরুম তার সঙ্গে যে অ্যাটাচ টয়লেট, সেটাও তো একটু ইউনিক হবে। তো দেখুন সেটা কেমন ইউনিক। আসুন এই যে প্রবেশ করলাম, অ্যাটাচ টয়লেট আমরা বলছি বটে, এত বড় টয়লেট, মানে একটা ছোট স্টাডি রুম বলতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন পুরো সি থিমের একটা টাইলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সমস্ত ফিটিংস আছে, গিজার আছে, এক্সজস্ট আছে, উপরে একটা ফ্যান আছে, এখানে শাওয়ার আছে, আর এখানে একটা বেসিনও আছে। তো আপনারা দেখলেন যে টোটাল ফ্ল্যাটটি আপনাদেরকে সমস্ত এরিয়াটা ঘুরে ঘুরে দেখালাম। যে 4টে বেডরুম এবং একটা পূজা ঘর সেটাও দেখালাম, এবং প্রত্যেকটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট সেটাও আপনারা দেখেছেন। এবার টোটাল ডেসক্রিপশন আপনাদেরকে আগেই দিয়েছি, এবার জিস্ট যেটা হয় সেটা একবার আপনাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটা যে ফ্ল্যাটটি আছে সেটা হচ্ছে 2600 স্কোয়ার ফিটের একটা সুপার বিল্ড এরিয়ার ফ্ল্যাট আছে, এবং তার কার্পেট এরিয়া কি আছে সমস্তটাই আমার ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে, এবং ফ্লোর প্ল্যানের সঙ্গে সমস্তটাই পেয়ে যাবেন। এবং সমস্ত আপনার রুমের কি এরিয়া আছে এবং আপনার টয়লেটের কি এরিয়া আছে, ব্যালকনি কি এরিয়া আছে সমস্তটাই পেয়ে যাবেন। আর সব থেকে যেটা এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন তার যে ইউএসপি সেটা হচ্ছে আপনার 4th বেডরুম, এবং আপনার এখানে 4th বেডরুমের প্রত্যেকটাতেই অ্যাটাচ টয়লেট আছে এবং একটা কমন টয়লেট আছে, অর্থাৎ 5টা টয়লেট কিন্তু আপনি পাচ্ছেন। আর 3টে ব্যালকনি পাচ্ছেন, অর্থাৎ 2টো ব্যালকনি আপনি সাউথ ফেসিংয়ের দিকে আছে এবং একটা ব্যালকনি আপনি নর্থের দিকে পাচ্ছেন।
তো এরকম একটা প্রপার্টি আজকের ডেটে কলকাতাতে পাওয়া কিন্তু সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার। যারা বিগ সাইজের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই লোকেশনটা তো অবশ্যই খুব সুন্দর, তার সঙ্গে যে ফ্ল্যাটটি আপনারা দেখলেন সেটাও কিন্তু আপনারা কলকাতার বুকে খুঁজে আজকে পাবেন না। তো এরকম সাইজের একটা ফ্ল্যাট আপনারা মাত্র পাচ্ছেন 1.6 crore, অর্থাৎ 1,60,00,000-এ। এবং সাথে যেটা আছে সেটা হচ্ছে পার্কিং। সে পার্কিং এরিয়া আপনাদেরকে যখন আমি ফ্ল্যাটের নিচে যাব সেটাও আমরা দেখিয়ে দেবো। তো এরকম এক জায়গায় একটা দারুণ লোকেশানে এত কম বাজেটের মধ্যে, যেখানে আপনি টাকা দিলেও ফ্ল্যাট পাবেন না, সেরকম জায়গায় কিন্তু আজকে একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে গিয়ে আপনাদের পার্কিং এরিয়া যেটা আছে সেটা একবার দেখাবো, দেখিয়ে আজকের মতো এই ব্লগটি সেখানেই শেষ করব। তো চলুন আমরা একবার নিচে চলে যাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি পার্কিং এরিয়ার সামনে। দেখুন পার্কিংটা দেখুন একবার, কতটা জায়গা। একটা বিগ সাইজের কার কিন্তু এখানে থাকবে, পাশে আপনি আরও 2-3টে বাইক রাখতে পারবেন। এরকম একটা বিগ সাইজের পার্কিং এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন একদম 40 ফিট রাস্তার পাশে। গাড়ি পার্কিং করতে লেক টাউন বাঙুর এরিয়া অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে খুবই অসুবিধাজনক, আপনারা সবাই জানেন। খুব কনজাস্টেড এরিয়া। যদি লেক টাউন সাইডটা বিশেষ করে চলে যান, এই এরিয়াতে এত বড় চওড়া রাস্তা আপনি আর কোথাও পাবেন না। লেক টাউন বাঙুর এরিয়ার অন্যান্য কোনো মানে যে ব্লকগুলো আছে সেখানে কিন্তু এত চওড়া রাস্তা নেই। তো এরকম একটা প্রপার্টি আজকে আপনাদের দেখাতে পেরে নিউ ডোর প্রপার্টিসের পক্ষ থেকে আমারও খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা প্রপার্টি, যে বিগ সাইজের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট যারা চাইছিলেন তাদের জন্য আজকের এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা চাইছিলেন না তারাও কিন্তু প্রপার্টিটির এই দেখুন, কারণ এটা ঘরে বসে দেখতে এত ভালো একটা প্রপার্টি কিন্তু সবারই খুব ভালো লাগে। বেসিক্যালি আমার তো খুব ভালো লাগে, এবং আমি যেটা এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে সত্যিই খুব আনন্দ লাগছে আজকে আমার। তো চলুন আজকে এখানেই ব্লগটি শেষ করছি। যেতে যেতে যেটা সবসময় আপনাদেরকে বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। এরকম দারুণ দারুণ ফ্ল্যাট এর ভিডিও দেখতে, ব্লগ দেখতে এবং প্রিমিয়াম কোয়ালিটির ব্লগ দেখতে অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার। আসছি কোনো নতুন আবার ব্লগ নিয়ে আপনাদের সামনে।